তুমি নাকি পারো না। আমি পারি কি না পারি তুমি একদিন আমার সাথে খেলবা। এই খেলার ক্যামেরাম্যান আমি হতে চাই। এইদিকে সুমাইয়া রিমু হিরো আলম রে বলতেছে সে নাকি পারে না। আমার বউ তো 2 দিনও টিকে না, তুমি নাকি পারো না ঠিক মতো। আবার জবাবে হিরো আলম বলতেছে আমি পারি কিনা সুমাইয়া রিমুর সাথে টেস্টিং খেলতে চাই। তোর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে চাই। হিরো আলমের তো টাকা নাই, এর জন্য সুমাইয়া রিমু তারা টেস্টিং করতে দেবে না, ব্যাস এজন্যই সুমাইয়া রিমু রেগে গেছে। তুই টেস্টিং খেলবি? এই তোর শূন্যতে খাতনা আরেকবার করাবো। এমনিতেই আলম ভাইয়ের টুনটুনি ছোট, তারপর আবার দ্বিতীয়বার খাতনা করলে তার ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাইতে পারে। এইদিকে আবার সুমাইয়া রিমু হিরো আলমের সাথে তর্কে জিততে না পারে হিরো আলমের গোপন ভিডিও ভাইরাল করে দিয়েছে। পর্যাপ্ত পরিমাণে ক্লিয়ার ফুটেজ আমার হাতে এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, পৌঁছানো মাত্র আপনাদেরকে আমি দিয়ে দেবো, দেখে নেবেন। তবে শর্ত হচ্ছে আমার এই কমেন্ট বক্সে থাকা নতুন পেজটা ফলো করতে হবে। আমার কাছে মনে হয় ও মেবি কিছু একটা খেয়ে আসছে। জিন পাওয়ার খাইছে আপা, কারণ আলম ভাই জানে যখন তখন আপনি টেস্টিং এর জন্য রাজি হয়ে যাইতে পারে। তোর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে চাই। তুই আমার সাথে টেস্টিং খেলতে আসছিস, মানে চাস না? ভাই বিশ্বাস করেন এই বিসিতে হাত দিয়ে কসম কাইটা বলতেছে হিরো আলম গত 3-4 বছরে আমাদের বহুত বিনোদন দিয়ে মিস করছে, কিন্তু গত 3-4 বছরের অভাব শুধুমাত্র এই একটা টপিক দিয়ে হিরো আলম পূরণ করে ফেলছে। খালি চিন্তা করতে থাকেন, হিরো আলম ওপেনলি একটা মেয়েরা রুমে ডাকতেছে। তুই বলছিস আমার শারীরিক সমস্যা আছে, তাহলে তোর সাথে শারীরিক সম্পর্কটা করে এটা জনগণের সামনে পূরণ করে দেবো না। আবার ওই মাইয়া হিরো আলমের সোনা কাটার হুমকি দিতেছে। আমার বাসার মানুষ আরেকবার শূন্যতে খাতনা করে পুরো বাংলাদেশ দাওয়াত দিয়ে খাওয়ার মতো ক্ষমতা রাখে। কথা কাটাকাটির মাঝখানে হুট করে আবার হিরো আলমের গোপন ভিডিও ভাইরাল। এখন এমন সব ভিডিও দেখার পর আমার কাছে তো মনে হয় না যে হিরো আলম পারে না। তোকে তোকে তো সবাই খাট্টাপনা নাই কে বলে। ভাই এই সমস্ত নষ্টামি করে ভিউ কামানোর থেকে তোরা মাদার প্যানেলে চলে আয়। এখান থেকে তোরা খুব সহজে পেজের ফলোয়ার লাইক ভিউ সব নিতে পারবি। বিশ্বাস করে ভাই এই ওয়েবসাইট থেকে তোরা 3 লক্ষ ভিউজ নিয়ে মনিটাইজ সার্ভিসও নিতে পারবি। তো তোমরা কিভাবে পেজের লাইক ভিউ ফলোয়ার বাড়াবে এবং মনিটাইজেশন প্যাকেজ অর্ডার করবা বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে সব দেয়া আছে, চেক করো এখনই। কি রে তোর মতো সস্তা মনে হয়? সস্তা পাবলিক রে আমি। এসব সস্তা ঝগড়া শুরু হয় একটা ইন্টারভিউ সেট থেকে, যেখানে সুমাইয়া রিমুকে প্রশ্ন করা হয় হিরো আলমের সাথে অভিনয় করার প্রস্তাব দেয়, তাহলে তুমি কি করবে? এরপরে সুন্দর মধ্যে একটা উত্তর দিয়ে দিলে কিন্তু বিষয়টা এখানে ক্লোজ হয়, কিন্তু সুমাইয়া রিমু যা উত্তর দিল, তোমার জুতাটা খুললে আমার 2 গালে 2টা পারলে বাড়ি মারো, অনুষ্ঠানটা বন্ধ কইরা। তারপর আমার হিরো আলমের লোকের সিনেমা করার কথা বলো না। এই কথার পর থেকেই শুরু হয়ে গেল আমাদের আলম ভাইয়ের পাগলামি। সে খাটকাপনা নাই কে, সে আমাকে শোকারটা দিলে চলে। ওনার মুখে শুধু একটাই কথা, খাট কাঁপানোর নায়িকা। খাটকাপনা নাই কে বলেন। আমি ভিডিও এডিট করতে করতে আলম ভাইয়ের মুখে এই একই কথাটা বারবার শুনতে শুনতে আমার অবস্থা এমন হয়ে গেছিল যে এই ভিডিওর থাম্বনেইলে আমি খাট কাঁপানো লিখে দিয়েছি। তোরে যেখানে পাবো এই জুতোটা তো ঠাস ঠাস করে তোরে বাড়ি মারবো। ঠিক আবার এইসবের পর থেকেই শুরু হয়ে গেল এবার সুমাইয়া রিমুর পাগলামি। এই ধোত্রা আলু, এই জাউরা আলু, এই পচা আলু, এই হাঙ্গা আলু। ভাই বিশ্বাস করেন এবার আর বিচিতে হাত দিই নেই। আলম ভাইয়ের কথা শুনলে মনে হয় ইনি দৌলতদিয়ার নানীদের সর্দার, আর সুমাইয়া রিমুর কথা শুনলে মনে হয় ইনি দৌলতদিয়ার নানী। আমার বাসার মানুষ আরেকবার শূন্যতে খাতনা করে পুরো বাংলাদেশ দাওয়াত দিয়ে খাওয়ার মতো ক্ষমতা রাখে। আবার আলমের গোপন ভিডিও ভাইরাল করার পর থেকে আলম তো মনে করেন পাগলা কুত্তার মতো সুমাইয়া রিমুর 30 লাখ টাকা দিয়ে যে গাড়ি কিনছে সেটার টাকার উৎস বুঝতেছে। কেউ 30 লক্ষ টাকাতে গাড়ি কিনছে, মিউজিক ভিডিও করে নাটক করছে, সেই টাকাতে 30 লাখ টাকাতে গাড়ি কিনলো। আমি চাইলে সুমাইয়া রিমুর 30 লক্ষ টাকার উৎস দেখাই দিতে পারতাম, কিন্তু আমি ছোট মানুষ সাগরে ঝাঁপ দিতে চাই না। ছাগল আমার গাড়ি কেনার উৎস খুঁজে পাইতেছে না। ওনার তো এক রাতের পেমেন্টই 10,000 টাকা। আমার বলে আমার পেমেন্ট নাকি 10,000 টাকা। তা কত পেমেন্ট নেন এক রাতের জন্য? এর থেকেও বেশি নাকি? নরমাল একটা মিউজিক ভিডিও করতে গেলে তো আমি 20,000 টাকা, ওইখানে আমার বাজেট খারাপ। আচ্ছা নরমাল মিউজিক ভিডিওর বাজেটই 20,000 টাকা খারাপ? নতুন হিরো হয় বা আর যদি প্রোডিউসার একটু আলাদা ইনসেন্টিভ নিতে চায় তাইলে? প্রোডিউসার হিরো হয়, অনেক সময় হয় না এরকম। তো ওইখানে তো হ্যাঁ হয়তো অনেক প্রোডিউসার আছে না আমাদের দেশে যারা তোমাদেরকে নায়িকা বানানোর জন্য একটু বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে আর কি। নরমাল একটা মিউজিক পেমেন্ট বলা ঠিক না, এখন তোর জন্য আমার পেমেন্টটা বলতে হচ্ছে। ও আচ্ছা, পেমেন্ট শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করলে আপনার কাস্টমারদের অপমান হয়ে যায় এবং আপনার অনেক গোপন রহস্য আবার ওপেন হয়ে যায়, তাই না আপা? অনেকদিন পরে হিরো আলমের একটা বিষয় নিয়ে বিনোদন পাইলাম ভরপুর। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করা আছে আমার নতুন পেজ, অবশ্যই ফলো করতে হবে। সুর বংশ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজগুলো ফলো করো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো।